আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে খুবই ইউনিক কিন্তু সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। বাসায় যদি শুধু আলু আর ময়দা থাকে তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই নাস্তাটি তৈরি করতে পারেন। তো নাস্তা তৈরির শুরুতেই আমি এখানে 4টি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়ে 80% সেদ্ধ করে নেব। এবার একটি বাটিতে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়েছি আর এই ময়দাগুলো দিয়ে আমি ক্রাম্প তৈরি করে নিব। এখন ময়দাগুলোর ভিতর আমি আরও কিছু উপকরণ দিব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চামচ বাটা মশলা। বাটা মশলার মধ্যে রয়েছে আদা, রসুন ও জিরা। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। শুকনো উপকরণ মেখে নেওয়ার পর যে কাজটি করব এই কাজটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই প্রসেসে কিন্তু আমি ক্রাম্পগুলো তৈরি করব। দেখুন, আমি হাতে সামান্য একটু পানি নিয়ে ময়দার উপর ছিটিয়ে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ময়দাগুলো হাতের সাথে ডলে নিলে ময়দাগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্রাম্পের মতো তৈরি হয়ে যাবে। তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, বেশি একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে দিয়ে কিন্তু এই ক্রাম্পটি তৈরি করে নিতে হবে। আর আপনারা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী কাজটি করে নেবেন। দেখুন, ময়দাগুলো অনেকটাই ক্রাম্পের মতো তৈরি হয়ে গেছে আর এগুলোকে আমি এখন চালনি দিয়ে চেলে নিব। চালনি দিয়ে চেলে নিয়ে ক্রাম্পগুলো আলাদা করে নেওয়ার পর নিচে যে ময়দাগুলো পড়বে সেই ময়দাগুলো দিয়ে আমি অফ ক্যামেরায় আবার একটু ক্রাম্প তৈরি করে নিয়েছি। দেখুন, আমার ক্রাম্পগুলো খুব সুন্দর হয়েছে আর এভাবে আমি মোটামুটি অনেকগুলোই ক্রাম্প তৈরি করে নিয়েছি। চালনি দিয়ে চেলে ক্রাম্পগুলো আলাদা করে নেওয়ার পর যে অবশিষ্ট ময়দাগুলো থাকবে সেই ময়দাগুলোকে আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এই ময়দা দিয়ে এমনভাবে ব্যাটার তৈরি করে নিতে হবে যে খুবই ঘন না, আবার খুবই পাতলাও যেন না হয়। ব্যাটার তৈরি করার পরে চামচের সাথে যেন প্রলেপ লেগে থাকে এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে আমি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা যখন আলুগুলো সেদ্ধ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আলুগুলো যেন বেশি সেদ্ধ হয়ে নরম না হয়ে যায়। আপনারা নিশ্চয়ই আমার আলুগুলো দেখে বুঝতে পারছেন আলুগুলো সেদ্ধ হয়েছে কিন্তু অনেকটাই শক্ত আছে। আমি সবগুলো আলু একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবারে এই আলুগুলোর ভেতর আমি দিয়ে দিব কিছুটা কুচি করা পেঁয়াজ ও কাঁচামরিচ, স্বাদমতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তাই শুকনো মরিচের পরিমাণ একটু অল্প পরিমাণে নিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল অ্যাড করে নেবেন। আরও দিয়েছি 1 চা চামচ চাট মশলা। গুঁড়ো শুকনো মরিচের পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেখে ভর্তার মতো করে নেব। আমার নাস্তা তৈরির জন্য মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। এবারে আমি নাস্তাটি তৈরি করে নিব। এখন আলুর যে ভর্তাটি আমি করে রেখেছিলাম সেই ভর্তা থেকে অল্প একটু আলু নিয়ে সামান্য একটু গোল করে তারপরে একটু চ্যাপটা করব আর এটিকে আমি ময়দার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম আগে সেই মিশ্রণে ডুবে নিব। তারপর মিশ্রণ থেকে তুলে আমি যে ক্রাম্পটি তৈরি করে রেখেছিলাম সেই ক্রাম্পে গড়িয়ে নিব। ক্রাম্পে দেওয়ার পর চাপাচাপি করার কোনো দরকার নেই, আলতোভাবে একটু মেখে নিলেই কিন্তু ক্রাম্পগুলো গায়ের সাথে লেগে যাবে। একইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিব। আমি সবগুলো নাস্তাই রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি।
আর তেলগুলো মিডিয়াম গরম হলে আমি নাস্তাগুলো তেলে দিয়ে দিব। আমি কিন্তু নাস্তাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে ভেজে নেব, কারণ একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে। এক সাইডে সুন্দর ব্রাউন কালার হয়ে এলে আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিয়ে অপর পাশেও একইভাবেই ভেজে নেব। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নিব, আর বাকি নাস্তাগুলো একইভাবেই আমি ভেজে নিব। আমার সবগুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।